নমস্কার, স্কাই নিউজ বাংলায় সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ, আর আজকে আমরা এসেছি কল্যাণীতে, আর যেখানে ইউনাইটেড স্পোর্টস এর প্র্যাকটিস চলছে। ইউনাইটেড স্পোর্টস এবার কলকাতা ফুটবল লিগে তারা রয়েছে গ্রুপ বি তে, যেখানে কিন্তু গ্রুপ বি তুলনামূলকভাবে গ্রুপ এর তুলনায় সহজ। তার কারণ এই গ্রুপে রয়েছে মোহামেডান, ডায়মন্ড হারবার, ভবানীপুরের মতো তিন শক্তিশালী দল। তবে তারা কিন্তু চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত, এবং গত মরশুমে তারা সুপার সিক্সে কোয়ালিফাই করতে পারেনি। আর এবছর তাদের ফরেন কোচ কিন্তু নেই। স্টিভ হারবার্ট গত বছর ছিলেন, এবছর নেই। এবছর লালকমল ভৌমিকের নেতৃত্বে অনুশীলন চলছে ইউনাইটেড স্পোর্টসে। আসুন দেখে নেওয়া যাক তাদের অনুশীলনে কিছু মুহূর্ত। বাংলার ফুটবলের সাপ্লাই লাইন বলা হয় ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে, আর ফুটবলার গড়ার কারিগর বলতে পরিচিত ইউনাইটেড স্পোর্টস ক্লাবের কর্ণধর নবাব ভট্টাচার্য। তাদের শুধুমাত্র কলকাতা লিগে প্রিমিয়ার ডিভিশনই নয়, বিভিন্ন ডিভিশনে বয়স ভিত্তিক দল রয়েছে। গ্রামগঞ্জ তথা জেলা স্তর থেকে প্রতিভাবান ফুটবলারদের তুলে নিয়ে এসে ফুটবল প্রশিক্ষণ থেকে থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা করে থাকে ইউনাইটেড স্পোর্টস ক্লাব। আর কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনেও তাদের দুটি দল রয়েছে, তার মধ্যে অন্যতম ইউনাইটেড স্পোর্টস ক্লাব। প্রত্যেক বছর কলকাতা লিগে চমক দিয়ে থাকে ইউনাইটেড স্পোর্টস। তবে গত বছর ভালো ফুটবল খেলেও শেষ ছয়ে জায়গা করতে পারেনি ইউনাইটেড। গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল, তাই এই বছর ঘুরে দাঁড়ানোর ব্যাপারে যথেষ্ট আশাবাদী। বেশ কয়েক বছর পর তাদের বিদেশি কোচ সরিয়ে আনা হয়েছে বাঙালি কোচে। স্টিভ হারবার্ট ইউনাইটেড স্পোর্টস ক্লাবের কোচের দায়িত্বে ছিলেন, তবে এই বছর তাদের বাঙালি কোচ প্রাক্তন ফুটবলার লালকমল ভৌমিক। বাঙালি ফুটবলারের নিয়ে জোর কদমে কল্যাণীতে চলছে ইউনাইটেড স্পোর্টস এর অনুশীলন। এই বছর তাদের গ্রুপে রয়েছে মোহামেডান, ভবানীপুর এবং ডায়মন্ড হারবারের মতো তিন শক্তিশালী দল। তবে প্রতিপক্ষদের নিয়ে না ভেবে নিজেদের শক্তির উপরে ভরসা রাখছে ইউনাইটেড স্পোর্টস। প্র্যাকটিসের বলতে আমাদের লালদা দায়িত্ব এসেছে নতুন, আগে একজন ফরেন কোচ ছিল স্টিভ। তো আমাদের এখনো সব ছেলে আসেনি, ফুল টিম এখনো আসেনি। তো আমরা 5-6 জন যারা পুরনো ছেলে তারা আছি, বাদ বাকি সব নিউ কামার আছে। তো আমাদের 3 দিন কি 4 দিন হলো প্র্যাকটিস শুরু হয়েছে। তো এখন ফুল টিম আসুক, তারপরে দেখি আমাদের কোচ কি ইনস্ট্রাকশন দেয় আমাদের। ওই আগের পুরনো ছেলেই আছে, আর কিছু নতুন ছেলে এসছে, এবার দেখা যাক। লাল্লা প্র্যাকটিস করাচ্ছে এবারে এরকম কি, মানে আমরা তো লেট করে শুরু করেছিলাম, সময়টাও বেশি পাইনি। এবার কিছুদিন আছে, তার মধ্যে দেখি কতটা দলকে গোছানো যায়। অ্যাকচুয়ালি আমরা 3-4 দিন হলো আজকে প্র্যাকটিস করছি, এবং লালজি প্র্যাকটিস প্রোগ্রামটা তৈরি করেছে। তাতে প্রথমে 1 সপ্তাহ এন্ডুরেন্স পার্ট আছে, স্ট্রেংথ আছে, এগুলো দেখি। তবে এখনো যতটুকু আমি দেখছি তাতে এখন আমাদের টিম পুরোপুরি ফিট নয়। ইন ফিউচার যেন ভালো ফিট হয়, টিম কম্বিনেশন যেন ভালো হয়, সেদিকে আমাদের চেষ্টা থাকে। হ্যাঁ, প্রতিটা প্লেয়ার আমার চেনা, সবার সাথে অনেকদিন ধরে আমার সম্পর্ক আছে। আমি আই লিগেও ছিলাম এদের সাথে অনেকদিন ধরেই, সবাই চেনা। একটা আমাদের ফ্যামিলি এনভায়রনমেন্ট থাকে, প্লেয়াররা খুব সাপোর্টিভ। সিনিয়র প্লেয়ার যারা আছে নিজেদের দায়িত্ব সময় তারা ওয়াকিবহল। প্র্যাকটিসে জয়েন না করলে তারা নিজেদের মধ্যে নিজেদের ফিট রাখছে। কিছু অফিস প্রবলেম আছে, আশা করি অসুবিধা হবে না। একদিকে ফিটনেস ট্রেনিং, অন্যদিকে ম্যাচ খেলার জন্য ফুটবলারদের প্রস্তুত করার প্রশিক্ষণ দিচ্ছেন লালকমল ভৌমিক। গত বছর থেকে এবছর ভালো ফলাফল করার বিষয়ে আশাবাদী ফুটবলাররাও। তবে এখনো সমস্ত ফুটবলাররা দলের সঙ্গে যোগ দেননি। আগামী কয়েকদিনের সমস্ত ফুটবলাররা এসে গেলে দল আরো শক্তিশালী হবে বলে মতামত ইউনাইটেড স্পোর্টস কর্তৃপক্ষের। সৌরভ রায়ের রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।